কোকা কোলা বয়কট, মজোর দাম কেন বাড়লো? যেই মজো মানুষ জিগেইতো না একটা সময়, যেই মজো জিগেইতো না, খাইতো না, ঠিক আছে, মানুষ টাকা ফালাইয়ে দিবে কিন্তু মজো খাইবে না, এমন দিনও গেছে। ঠিক আছে, এমন দিনও গেছে সেই মজো যেটা ছিল 40 টাকা সেইটা এখন 60 টাকা। আচ্ছা, আপনারা এখন অনেকেই বলবেন যে ভাই মজোর দাম বাড়ছে, এর পিছনে একটা কাহিনী আছে। কি কাহিনী? সেটা হচ্ছে ফিলিস্তিনকে দান করে। আচ্ছা, আপনি গুগল ঘেটে দেখেন, একটা মজো যখন আমরা কিনি তখন সেখান থেকে 1 টাকা ফিলিস্তিনকে দান করে। আচ্ছা, একটা মজোর দাম এখন কয় টাকা? আমরা যখন ছোট যে মজোটা ছিল সর্বোচ্চ, সেই মজোটা আমরা 15 টাকায় কিনে খাইছি। 15 টাকায় কিনে খাইছি, বেশি দিন আগের কথা না। সেই মজোর দাম এখন 25 টাকা। যাক, 25 টাকা বুঝলাম, 25 টাকা এখন ভালো পানিও পাওয়া যায়, মজোর থেকে ভালো পানিও পাওয়া যায়। এখন আমার কাছে একটা কথা আপনি শুনেন, ঠিক আছে, এই যে মজো যেটা 40 টাকা ছিল সেইটার দাম হচ্ছে 60 টাকা। আমাকে অনেকে বলবে ভাই মজোর বিপক্ষে কথা বলেন, ফিলিস্তিনকে দান করে। আপনি কথাটা শুনেন না ভাই, যেই মজোর দাম ছিল 40 টাকা, ঠিক আছে, সেইটা হয়ে গেছে 60 টাকা। যেটা ছিল 60 টাকা সেটা 90 টাকা। যেটা ছিল 120 টাকা, মানে একেবারে যেটা বড়, ঠিক আছে, 120 টাকা, সেইটার দাম এখন 150 টাকা। আমি গুগল ঘেটে দেখলাম যে একটা মজো যখন আমরা কিনি সেখান থেকে মাত্র 1 টাকা ফিলিস্তিনে দান করে। কয় টাকা? মাত্র 1 টাকা। এই যে ফিলিস্তিনের একটা পতাকা তারা ওই বোতলের উপরে আঁকাইয়ে দিছে, তারপর আবার দিছে উই সাপোর্ট ফিলিস্তিন। ঠিক আছে, এই যে একটা কায়দা, এই যে একটা কৌশল, বাংলাদেশে কিভাবে মানে বাটপারি করা যায়, কিভাবে চাল করা যায়, এগুলা মনে করেন কাউরে শিখেই তো হবে না, অটোমেটিক মাথার ভিতরে তাদের খিল্লে যায় যে এইভাবে করলেই এইটাকে বাটপারি করা দেবে। আপনার কাউরে শিখেই তো হইবে না। একটু দেখেন, এখন 1 লাফে মজোর দাম সর্বোচ্চ ছিল 18 টাকা, 1 লাফে দাম বাড়াইছে 7 টাকা। যেখানে অন্য ব্র্যান্ডে দাম বাড়াইছে কয় টাকা জানেন? 3 টাকা, 4 টাকা, এরকম আস্তে আস্তে দাম বাড়াইছে। 1 লাফে কেউ 7 টাকা সহজে বাড়ায় নাই, মানে ছোট যে পানিগুলো আছে সেগুলোর কথা বলি। এখন মাত্র 1 টাকা দান করে, ঠিক আছে, 1 টাকা দান করে। আবার মজোতে একটা স্ক্যানারও আছে, যেখানে আপনি স্ক্যান করেও ডোনেট করতে পারবেন। ঠিক আছে, এরকমও একটা অপশন দেওয়া আছে। এখন উই সাপোর্ট ফিলিস্তিন লিখে এই যে দিছে। আচ্ছা ভাই, মানে এই যে একটা সিন্ডিকেট চলতেছে, আপনারা এটা টের পাইতেছেন না? আমি জানি আপনারা অনেকেই টের পাইতেছেন না। আসলে ভাই বাংলাদেশটাই এরকম যে সিন্ডিকেট করলে আপনি টের পাইবেন না। এখন আপনি মজো কিনে খাইতেছেন, হ্যাঁ, এখন বলতেছেন যে আমরা ফিলিস্তিনকে সাপোর্ট করছি। আদৌ ফিলিস্তিনে টাকাটা পৌঁছায় কিনা আপনি জানেন? আপনি রাস্তায় যখন আমি উঠি, আমি কিন্তু কোনো যারা বলে ভাই মসজিদে দান করে যান, এখানে একটা মসজিদ হয়েছে, আমি সেই সব মসজিদে কখনোই দান করি না। ঠিক আছে, আমাকে বলবেন রাকিব ভাই এখন এই দানের বিরুদ্ধেও কথা বলেন। শোনেন ভাই, এইরকম অনেক ভিডিও ইউটিউবে দেখছি যে জিজ্ঞেস করছে যে আপনি কোন মসজিদের, বলছে অমুক মসজিদের, সেই মসজিদে ফোন দেন। ঠিক আছে, আমি সেই মসজিদে, আপনি আসছেন 5 টাকা 10 টাকা বাস গাড়িতে চাইতে, সেই মসজিদ বানাইতে যে কয় টাকা লাগবে আমি সব টাকা আমি দিব। তখন সে বলে ভাই মসজিদের নাম্বার তো আমার কাছে নাই, আমি তো ফোন চালাই না। ঠিক আছে, আচ্ছা ফোন চালান না, আপনি যে মসজিদ থেকে টাকা চাইতে আসছেন সেই মসজিদের একজনকে খবর দেন, আমি সেই মসজিদে এখন এতগুলা টাকা দিব, আপনি ফোন চালান না, তাহলে আমি কিভাবে দিব? সেই একটা নাম্বার দেন। আপনি আসছেন দান চাইতে, কেউ যদি বড় দান করে সেটা ওই মসজিদে পৌঁছাইতে হবে না, আপনি সেই মসজিদের সভাপতির নাম্বার দেন। বলে ভাই সভাপতি নেই। এখন যখন কথায় কথায় প্রশ্ন করছে, ঠিক আছে, কিছুই যখন সে বলতে পারে না, তখন ধরা খাইয়ে গেছে। এখন বলতেছে ভাই আমি তো এই টাকা দিয়ে নেশা বেশা করি, এই জন্য আমি এরকম টাকা পয়সা উঠাই। আচ্ছা, মসজিদের নাম করে এরপর টাকা উঠাইয়ে সে তারপর নেশা করে, বুঝতে পারছেন? এখন আপনি এই মজো খাইতেছেন কেন জানেন? ফিলিস্তিনকে টাকাটা দিতেছেন। মূলত ফিলিস্তিনের তেরানটা নেয়াই যায় না, বুঝাইতে পারছি? আপনি যে তেরানটা আশেপাশ থেকে নিবেন, মূলত সহজে নেওয়া যায় না। কিছু রাষ্ট্র নেয়, কিছু রাষ্ট্র নিতে পারে না, কারণ ইসরায়েলিরা নিতে দেয় না। যদি নিতে দিত এই তেরান, ঠিক আছে, তাহলে তো মনে করেন তারা না খেতে পেয়ে মরতো না, তাই না? কারণ মুসলমান দেশগুলো তো তাহলে বসে থাকতো না। তেরানগুলো যাইতেই পারতেছে না, সেখানে পৌঁছাইতেই পারতেছে না। ঠিক আছে, মানুষগুলো ছিন্ন বিচ্ছিন্ন, কার মাধ্যমে তেরান পাইবে? হ্যাঁ, 2-1টা যায়, তেরান দেয় মানুষ, হ্যাঁ, 2-1টা অনেকভাবে পৌঁছায়, ঠিক আছে, সবসময় পৌঁছাইতে পারে না। যুদ্ধ যখন থেমে থাকে একটা কায়দা করে আর কি, সেখানে নাই। এখন এই যে ফিলিস্তিনের যে টাকাটা, এই ডোনেটেড টাকাটা, সেটা ডোনেট হয়েছে, এইরকম কোনো ভিডিও আপনি দেখছেন যে মজোর পক্ষ থেকে বা আকিস কোম্পানির পক্ষ থেকে একটা ভিডিও যে এটা ফিলিস্তিনকে টাকা দিতেছে, আপনি সেইটা কখনো দেখছেন? দেখেন নাই। এখন মাত্র 1 টাকা ফিলিস্তিনে দান করবে, এর জন্য দাম বাড়াইছে 20 টাকা করে। যেমন 40 টাকারটা এখন লাভ দিয়ে 60 টাকা হয়ে গেছে, 60 টাকারটা লাভ দিয়ে 90 টাকা হয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা তোমরা যদি
ফিলিস্তিনকে সাপোর্টই করতা, ঠিক আছে, তাহলে তোমরা একটু দাম কমাই দিতা, দাম একটু কমাই দিতে, কমাই দিলে বুঝলাম, কমাই দিতে বুঝলাম যে মানুষ এখন কমাই দিছে, মানুষ তো এখন কিনবে, সবাই কিনবে তাহলে, ঠিক আছে, যেহেতু ওই পানীয়টার দাম কম। বাড়াইয়ে দিয়ে এরপর কিভাবে দান করো, এটাকে কেমন দান করা বলে, ঠিক আছে, এটাকে দান করা বলে না। আসলে ভাই এইটা একটা চাল, আপনার ভাবতে হবে, কিছু কোনো জায়গায় দান করার আগে আপনার ভাবতে হবে। যাই হোক ভাই, অনেক কথা বললাম, ঠিক আছে। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে শেয়ার দিয়ে দিন, না ভালো লাগলে শেয়ার করার কিছু নাই। ভিডিও থেকে যদি কিছু শিখতে পারেন তাহলে ওইটাই বেশি। আর আপনারা যদি আমার মনে হয় যে আমার ভিডিওতে কোনো কাজে লাগে না, তাহলে আপনারা আমাকে শিখান, আমি শিখবো, ঠিক আছে। শেখার কোনো বয়স নাই, জানার কোনো বয়স নাই। আমার ভুল হইতেই পারে, আমাকে সংশোধন করাই দিবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।